চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক কিশোরী গৃহকর্মীকে চুরির অপবাদ দিয়ে মারধর ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে গৃহকর্ত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগী পপি আক্তার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, উপজেলার বৈরাগ ইউনিয়নের শারমিন হাসানের বাসায় 6 মাস আগে গৃহকর্মী হিসেবে কাজ নেন পপি। কাজের সময় বিভিন্ন অজুহাতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। তার 6 মাসের 18,000 টাকা বেতন বকেয়া রয়েছে বলেও অভিযোগ করা হয়। বেতন চাইলে ভয়ভীতি দেখানো হয় এবং চাকরি ছাড়ার কথা জানালে তাকে জোর করে চুরির স্বীকারোক্তি দিতে বাধ্য করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বই বানান ফগড় মধ্যে 2000 টাকা ঢুকাই দিই আর আয় যখন উঠাইছি তুই আমার এত কাইসে তুই কিলিটি আসুন বুঝতো না আমি তার ডাঁটি আসুন করে আর বল বুঝলে কোন ধরনের ইল্লে কাল মতো হওয়ার পরে ঢুকাই দিই না আর তার বাঁধির মুড়ে না আর 50 করতাম 50 ফের বড় মেয়ে আফসানিসা লাথি মারে আর ফালা দিই না তারপর আনা দিনে বাঁধি না লাথি মৃত্যু ঘুষে মৃত্যু সোয়ার মৃত্যু সোলবারা দত্তু 6 মাস সাংগরি আর বেতন যখন দিলাম তোর কি টিয়া দিতি তুই এখন বাইরে তোর টিয়ার নাম ধরলে তোর তুই বাসে ফিরে তুমি দিবি। সোমবার বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। মাশাআল্লাহ শশী বিউটি পার্লার নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে, যা অভিযুক্তের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত শারমিন হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি আশ্রয়হীন এক মেয়েকে আশ্রয় দিয়েছিলেন। চুরি ও অন্যান্য অভিযোগে তাকে বের করে দেয়া হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ চৌধুরী বলেন, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।